আবু জাহেল দুইটা উট নিয়ে গেলেন, বলছে আমার টাকা তুমি আগামীকাল এসে টাকা দিবে। লোকটা বলতেছে আমি তো এই দেশে নতুন আইছি গ্রাম থেকে, আমি কোনো কিছু চিনি না, জানি না, বুঝি না, আপনি আমার কালকা টাকা দিবেন, আমি রাত্রটা বই থাকবো। এখান থেকে আমার বাড়িতে যেতে একদিনের সময়, আমি এত দূরে যাবো, আমি কই থাকবো, কই খাইবো? কোনো একটা মহল্লায় কোনো একটা গলিতে তুমি শুয়ে থাকো, পরে থাকো, কিন্তু পরে টাকার কথা বলে নাই, খাবার কথা বলে নাই। আবু জাহেল বলতেছে আগামীকাল তুমি টাকা। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হইলো। কয়দিন হয়েছে? 3 দিন হয়েছে। শুধু গেলেই কো আজকে না কালকা, সকালে গেলে কো বিকালে, বিকালে গেলে কো কালকে, এরকম ভাবে 3 দিন 3 রাত ঘুরাই। কত জায়গায় গেলেন, কেউ কোনো ফায়সালা দিতে পারেন। এবার ওই লোকটা মদিনার থেকে হাঁটতে হাঁটতে, মক্কার থেকে হাঁটতে হাঁটতে একটু দূরে গেলেন। মক্কার জমিনে আবু জাহেলের কাছে উট 2টা বিক্রি করলেন, টাকা দেই না। 3 দিন 3 রাত্র ঘুরাইলেন, কি করব? সামনে যখন গেলেন, গিয়া দেখে আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা বসে রয়েছে। বলতেছে আপনি এই এলাকার কোন সর্দার, কোন মাথা পরা আসেনি? বলে কেন, তোমার তো কোনদিন দেখি নাই। বলে বাবা রে, আমি একটা বিপদে পড়লাম, গ্রাম অঞ্চল থেকে 2টা উট নিয়ে আইছি মক্কার জমিনে, মক্কার বাজারে বিক্রি করার জন্য। আবু জাহেল নামে একজন ব্যক্তি আমার কাছে 2টা উট কিনে নিলেন, কিন্তু টাকা আমারে দেয় না। আজকে 3 দিন 3 রাত হয়ে গেল, আমার টাকা দেয় না। শুধু আজকে না কালকে, আজকে না কালকে আমার এমন ভাবে ঘুরাইতেছে। আমি তো অসহায় হয়ে গেছি, গরিব মানুষ। 2টা উট বিক্রি করে আমার সম্বল দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু আমার টাকা দেয় না। এজন্য আমি আপনাদের কাছে আইছি। কিছু লোক বলতেছে আপনারা নাকি আমার টাকাটা উদ্ধার করে দিতে পারবেন। এবার উতবা, সাইবা, আবু সুফিয়ান বলতেছে তুমি যেই ব্যক্তির নাম কইছো, আবু জাহেলের কথা, এই ব্যক্তির কাছে আমরা যাইতে পারবো না। উনি হইল এই শহরের নেতা, তার কথা মানুষ উদে বসে, উনি বড় সর্দার, তার কাছে যাওয়া সম্ভব না, বড় রাগিত। তার কাছে গিয়ে আমরা টাকা চাইতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। কি কইতেছে? আমাদের দ্বারা। এখন এই জায়গা তুমি বসা, কিছু তো সামনে একটা গাছ, গাছের নিচে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী হেলান দিয়ে বসে রইলেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। সুফিয়ান, উতবা, সাইবা আঙ্গুল দাদা হাইকো পারলে যাও, এবার দ্বারা যাও, দেখো এবার নি তোমার টিয়া উদ্ধার বিরা। কথাটা কিন্তু অবহেলায় করে নবীজির তুচ্ছ তাচ্ছিল্য করে কথাটা বললেন। ওই লোকটা তাদের কথা শুনে আমার নবীজির কাছে গেলেন। উনি যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, লোকটা তো চিনে না, জানে না। তার কাছে নবীজির কাছে গেলেন, গিয়া বলতেছে আমি তো একটা বিপদে পড়ে গেলাম, আমি 2টা উট নিয়ে আইছিলাম গ্রাম থেকে এই মক্কার জমিনে বিক্রি করার জন্য। আবু জাহেলের কাছে আমি বিক্রি করলাম, কিন্তু 3 দিন 3 রাত পর্যন্ত আমাকে রাখলেন, টাকা দেয় না, শুধু দিবে দিবে বলতেছে। আমি তো অপরাধ হয়ে গেলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়, তুমি এখানে বসো। তোমার চেহারা দিকে বলতেছে তুমি বড় হয়রানি হয়ে গেছো, তুমি বড় কান্ত্রিত, তুমি বড় ক্ষুধার্ত। তুমি এখানে বসো, কিছু হাও, জোর কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যে রাহমাতুল লিল আলামিন, সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? সেই নবীর কাছে আমরা তো এখন নবী দেখি না, কিন্তু হাজিরা যখন রওজার কাছে যায়, রওজার কাছে যখন বসে, কিছু কিছু হাজি কই আমরা যেমন দেখি নবীজি রওজার ভিতর থেকে ইয়া হাবলি উম্মতি, উম্মতের কান্নার আওয়াজ লাগে। সুবহানাল্লাহ। হাজিগণ বলে রাসূলের রওজার কাছে গেলে মনে চায় আর বাড়িতে যাইবো না, জীবনটা যদি এখানে কাটাইতে পারতাম, মৃত্যুটা যদি আমার মদিনা শহরে হইতো। রাসূলের রওজার কাছে জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলতেছে কি, কই জাগানো মদিনায় রাখিয়াই তো চায়, মদিনা শরীফের মাঝে আশিক যখন যায়, কই জাগানো মদিনা
চাই বলুন কই জাগানো মদিনা শহরে আশিক যখন যায় কোন জাগানো মদিনায় রাখিয়াই তো চায় বলুন কই জাগানো মদিনায় লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ কি বলতেছে লাওয়ারিস নয় গুনাহগার লাওয়ারিস কারো বুঝেননি হ্যাঁ যারা নবী মানে না শুধু আল্লাহ আল্লাহ করে যারা নবী মানে না শুধু আল্লাহ আল্লাহ করে কি কি করে কতগুলো কত শুধু আল্লাহ আল্লাহ করে নবী মানে তারা ভাবে যে আল্লাহ ডাকলে বুঝি নবী পাওয়া যাবো আর আল্লাহ বলতেছে না আমার নবীরে ডাকলে আমারে পাওয়া যাবে দুর্গন সুবহানাল্লাহ এই জন্য বলতেছে যে লাওয়ারিস নয় গুনাহগার শুধু আমাকে মান্য গুনাহগার হয় আমলের কারণে আমি নবীজি তাকে সুপারিশ করব আর আমি রাসূলকে না মান্য শুধু আমলদারি হয় এই লাওয়ারিসকে আমি মাফ করব না তাদের জন্য সুপারিশ করব না কতক্ষণ ঠিক কিনা লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠ রহমতের চাদর যখন মুস্তাফার আতর হরে যাইব উম্মত ওয়ালা উম্মত বেলায় কোন জাগানো মদিনায় রাখি চাই বলুন কোন জাগানো মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় কোন জাগানো মদিনায় রাখি আই তো চাই বলুন কোন জাগানো মদিনায় রাখি বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এবার আমার নবী দয়াল নবী ওই লোকটাকে বলেন আপনি কিছু খাবেন না আপনি এখানে বসেন আমার নবী থেকে কিছু খাবার মুবারক বাহির করতেন লোকটারা খাওয়ায় বলতেন তুমি এখানে বসো একটু পানি খাও রুটি খাও এখন বলো কি সমস্যা বলে এখানে 3 রাত্র হয়ে গেল আমি দুটো উট নিয়ে এলাম বিক্রি করার জন্য উটগুলো আবু জাহেল নামে একজন ব্যক্তি আমার থেকে কিনে নিলেন 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল শুধু টাকা দিবে বলে আমার এখনো টাকা দেয় নাই আমি ওই উতবা সাইবা মুসলিমের কাছে গেলাম তারা আমাকে বললে যে তার কাছে যাওয়া সম্ভব না তার কাছে আমরা বলতে পারবো না সবাই আমাকে ফিরিয়ে দিলেন কিন্তু আমি টাকার জায়গা নাই কিছু খাই নাই একটা লোক আমার থাকবার কথা বলতো না একটা লোক আমার ঘুমের কথা বলতো না একটা লোক আমার খাবার দিলেন না আপনি জানি কোন ব্যক্তিকে আমি তো আপনাকে চিনিও না জানিও না আপনার কাছে আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকায় বলতেছেন আমি বড় ক্ষুধার্ত আমি বড় কাঙ্ক্ষিত হয়ে গেলাম কে গো আপনি কি আপনার পরিচয় আমার জীবনে কোনো পরিচয় দরকার নাই চলো আমার সাথে আবু তাহের কাছে যায় আল্লাহু আকবার বল আবু তাহের কাছে যখন ওই মক্কার লোকটাকে নিয়ে যখন যাইতে শুরু করলেন উতবা সাইবা আবু সুফিয়ান তারা কেউ যাইতে তখন তো মোহাম্মদকে দিয়ে দিব তাকবীর কথা আর বেশি দয়া খাইব কন্যা নাউজুবিল্লাহ আমার নবী ওই লোকটাকে নিয়ে হাঁটতে হাঁটতে আবু জাহেলের কাছে যায় তারা পিছনে পিছনে মস্করি করতে করতে যাইতেছেন আমার নবীজি দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র আবু জাহেলের কাছে গেলেন এই আবু জাহেল তুমি নাকি লোকটার কাছ থেকে দুটো উট কিনছ কিন্তু টাকাগুলো তুমি দেও নাই এই লোকটার 1 দিন 2 দিন পর্যন্ত তুমি ঘুরাইছ টাকাগুলো তুমি কেন দেও নাই তুমি নিজের কি মনে করো এই মুহূর্তে তুমি টাকাগুলো দিয়ে দাও সাথে সাথে আবু জাহেল টাকাগুলো বাহির কইরা ওই লোকটার কাছে দিয়া দিলেন আর যখন চলে গেলেন পিছন দিকে রওনা হয়ে গেল আমার নবীজি হাঁটেন লোকটা পিছনে পিছনে হাঁটেন হঠাৎ করে আবু সুফিয়ান সাইবা উতবা বলতেছে এই আবু জাহেল আজকে তোমার কি এমন হইল তুমি মুহাম্মদ বলার সাথে সাথে টাকাগুলো দিয়ে দিলা আল্লাহু আকবার বলেন তুমি কোনো প্রতিবাদ করলে না কিচ্ছু
কাছে যখন টাকা চাইলেন, আমি দেখলাম আমার অন্তরে কথাগুলো এমন হিট করতেছে, এমন ভাবে আঘাত করতেছে, আর এমন ভাবে আমাকে নিচের দিকে দাবাইতেছে গো। আমার সমস্ত হইতে শুরু করলেন, আমার মুখগুলো বন্ধ হয়ে যাইতেছে, আমার জবানটা বন্ধ হয়ে যাইতেছে, আমি কিছু বলতে কোনো কিছু সাহস পাই না। আমাকে মোহাম্মদ বলার সাথে সাথে আমি টাকাগুলো বাহির করে দিয়ে দিলাম। আমি আবু জাহেল অনুভব করে দেখলাম, যদি টাকাগুলো আমি না দেই, আমার নবীজি আমার দিকে যদি মোহাম্মদ চাই গো, আমি তো মাটির নিচেই চলে যাইব। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার জুড়ে রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। এসা ফুটাও দিদার দেখাও, ধন্য করো মুরে, ধন্য করো মুর গো রাসূল, ধন্য করো মুরে। তোমার দিদার বিহনে পরাণ বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার আওয়াজ দিয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি এই কথা বলার পর যখন তারা বলতেছে, মুহাম্মাদের কথায় তুমি কেন নরম হয়ে গেলা? লোকটা তো শুনতেন, শুননা বলতেছে ইনি নাকি মুহাম্মদ, ইনি কথাই আবু জাহেল আমাকে ছিল। সাথে সাথে ওই উটওয়ালা লোকটা আমার নবীজির পিছনে পিছনে ঘুরতে শুরু করলেন। আমার নবীজি পিছনে তাকায় কই, তুমি টাকা পাইছো? বলে পাইছি। তা আমার কেন বললা? তুমি চলে যাও। এবার লোকটা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানি না বুঝি না আপনি যে মুহাম্মদ, আপনার কথাই আবু জাহেল প্রথম বলছিল। আমি আসার সাথে সাথে যে মুহাম্মাদের কাছে যাইও না, উনি জাদুঘর, উনি জাদু করবে, উনার ফান্দে তুমি কইরো না, যে সর্বনাশ হয়ে যাইব। কিন্তু আপনি যে রাহমাতাল লিল আলামিন গো, আমি তো আপনাকে কখনো দেখি নাই গো নবী। আজকে তো ওই লোকের থেকে শুনলে আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। আপনি তো আমার জাদু করে ফেলছেন গো নবীজি। ও নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি কেমনে আমার সাইরা চলে যান? আমি তো আপনি নবীর প্রেমে পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আর আপনারা আমাকে তাড়ায় দিবেন না। এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া আমাকে আপনি মুসলমান বানাই দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে করলা সুবহানাল্লাহ। এবার বলেন, নবীজি মানলে, নবীকে স্মরণ করলে আমার নবীজির মহব্বত অন্তরে পড়ে, নবীকে নজর করে। নবী কি কোন সাহাবী বা কারোর কাছে গেছে কোন স্বার্থে লেগে গেছে? যার কাছে গেছে তুমি আমার কিনো বলে না। তুমি যদি বেদর্মী হও, ইসলাম ধর্ম শান্তির ধর্মে আসো। হ্যাঁ,
আমার নবী কয় আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আইছি। এরে পাগল, তুমি যদি আমাকে না চিনো, তুমি যদি আমার না বুঝো, একটা সময় তুমি যখন মারা যাইবা, কবরে যখন তোমাকে দেওয়া হইব, তখন তুমি বুঝবা আমি নবী দেখি। যখন হাসরের কাছে দিব, হাসরের ময়দান তোমাকে তাড়া করবো, তখন বুঝবা আমি নবী দেখি। যখন তোমাকে মিজানে পাল্লায় তুলবে, তখন বুঝবা আমি নবী কি। যখন তোমাকে ফুলচেরাতে ফুলের কাছে দিব, তখন বুঝবা আমি নবী কিনা। কারণ যেই জায়গায় কেউ কার আপন হবে না, সেই জায়গায় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা নবী মানতে চাই কি চাই না? নবী না মানতে ভাই, আল্লাহর ওলি যারা হয়েছে তারা কি নবী মান্না না না মান্না? বাবুল মৌলানা বাবুল রিজভী এখনই আসবে, সকল মারহাবা মারহাবা। আমার একটা মাহফিল আছে মানুষ নূরের মদিনা কোন জায়গাতে চলে যেতে হবে। এজন্য মৌলানা মুফতি ইব্রাহিম আহমদ বাবুল রিজভী সুন্দর আলোচনা করেন, ভালো কণ্ঠ, আমার থেকে কণ্ঠ ভালো। আল্লাহ পাক যেন আমার ভাইকে কণ্ঠের মধ্যে আরো শক্তি দান করে, শান মান ইজ্জত যেন আল্লাহ বাড়ায়। আবার এই হিংসা চিন্তা মানুষের পতনের মূল কিনা। আমরা কিন্তু একটু বক্তা আছি, কোন জায়গায় মাহফিলে গেলে বই না, আমার আগে মুখ করতে পারতো না, আমার আগে মুখের নাম দিতে পারতো না। আমি বড়, আমার চেয়ে বড় আর কেডা আছে। এই হিংসাটা কিন্তু আমাদের পতনের মূল। কথা কোন ঠিক কিনা? একজন আরেকজনকে মায়া করবে, একজন আরেকজনকে ভালোবাসবে, তাহলে ভালোবাসার মধ্যে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিব। ঠিক কিনা? এক ফির আরেক ফিরে দেখতো পারে না, একটা ফিরে আরেক ফিরে বদলামি করে। ঠিক কিনা? আমরা একটা দরবারের লোক, আমার বাপ পীর, ঠিক কিনা? আমরা নিজে ওই দরবারের এই গোলামি করতেছি। আমরা যিনি যে কত জায়গা যাই, কত পীরের গুণগান গাই, গাই না? কথা আবার কত কত পীর আছে মাহফিলে গেলে আমার বাপ দাদার নাম ছাড়া আর কার নাম আমি লইতাম না। ঠিক কিনা? এমন পীর আসেনি? কিন্তু এই হিংসা, এই প্রতিহিংসায় মানুষের ধ্বংসের মূল। একজন আরেকজনকে মায়া মহব্বত, নারে তাকবীর, নারে সালাত। মৌলানা মুফতি ইব্রাহিম আহমদ বাবুল রিজভী সাহেবের আগমন, রিজভী সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, নারে তাকবীর, মারহাবা। আমরা কিন্তু একটু গেলে ভাই ভাই আল্লাহ কবুল করেন। আইবো আইবো সকল কন্যা মারহাবা। আল্লাহ কিন্তু হেদায়েত কিন্তু আল্লাহ সবারই দেয় না, এটা একটা কথা মনে রাখবেন। হেদায়েত সবাই আল্লাহ দেয় না। যার তো বলে হেদায়েত নাই, এর ঘরের দ্বারে মাহফিলে উঠতে থাকবো, আমি তো হেদার দলে থেকে হুনটা দিব আর গিয়া কিটা করবো। আরে বুঝা গেল যে তোমার এই শয়তানে হুটায় দেনে পানি দেয়, এইভাবে পড়াইতে দেখ পাইছ তোর আল্লাহর দোয়াই, তুই যদি উঠোস তাহলে মনে করছো তোর কিলাম নিয়ে তো বুয়াইবো মাহফিলে, আর কিলাম থাকতো না। ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আছে যে খালি শেষ মুহূর্তে কি আমরা হারিব, আরে মধ্যম থেকে হারিয়ে আমরা বেড়াতো। ঠিক না? হায় হায়, আমরা আবার দাবি করে আসে কেন? ঠিক কিনা? বিলাস মাহফিল বেহেশতের বাগান, এই বাগানে প্রতিহিংসা রাখা যাবে না। বাবা রে, যার বাড়িতে বিলাস হক মাহফিল, আপনি আসলে আপনার দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।